আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ফুরুলি দিয়ে কুমড়ো শাক রান্না। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হলে এখন আমি খুন্তি দিয়ে এখন নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব জল। জলটা দিচ্ছি কেন, জলটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। তোমরা কি কখনো ফুরুলি দিয়ে শাক রান্না করেছো? তাহলে যদি না করে থাকো তাহলে এই রেসিপিটা করে বাড়িতে প্লিজ ট্রাই করতে পারো। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু আমি দিলাম 1 চামচের একটু বেশি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ঘরোয়া ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। এই কুমড়ো শাক রান্না গরম গরম শুধুই খেতে ভালো লাগে, আবার ভাত দিয়েও খুব টেস্টি লাগে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা ডাঁটা আর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি কিভাবে কেটেছি তোমরা দেখতে পাচ্ছ। অনেকজন গোল গোল করে কাটে, আমি লম্বে করে কেটেছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আমি 2-3 মিনিটের মতো কষাতে থাকবো। এভাবে খুন্তির সাহায্যে নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে মশলাগুলো ডাঁটার আলুর ভিতরের মধ্যে ঢুকে যায়। তো 2-3 মিনিটের মতো হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখছি আর একবার আমি নেড়ে দেব। দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে অনেক। এখন আমি এবারে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। এই জলটা ফুটলে তারপর আমি শাকগুলো দিয়ে দেব। আমি আমার মাপ অনুযায়ী জল দিয়েছি, তোমাদের যেমন যেরকম শাক হবে সেই রকম অনুযায়ী মাপ করে দিও। আমি এখন ঢাকনা চাপা দিয়ে ফোটাতে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমার ফুটে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখব ফুটে গেছে। এবারে আমি একবার নেড়ে তারপর আমি শাকগুলো দিয়ে দেব।
নুনটা আমার কম লাগছিল, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। সব শাক দেওয়া হয়ে গেছে। এবারে আমি 4-5টা ফোড়লি দিয়ে দেব। আমি এখানে 5টা ফোড়নই দিচ্ছি। তোমরা চাইলে আরও যে যেমন খাও তোমরা বেশিও দিতে পারো, আবার কমও দিতে পারো। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো আর সব রেসিপিগুলো দেখে দিও। তো এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি ফুটতে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা খুলে সব ফোড়লিগুলো এই খুন্তির সাহায্যে গেলে দেব। শাকটাতে মাখা মাখা হলে খেতে ভালো লাগে। এইভাবে শাকেতে সব মিশিয়ে দিচ্ছি, একটু আলুগুলোও গেলে দেব, তবেই তো মাখা মাখা হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে গেলে দিচ্ছি। ফুরুলিগুলো গোটা গোটা হয়ে থাকলে খেতে ভালো লাগবে না, তাই জন্য আমি সব ফুরুলি আর আলু একটু একটু গেলে দিলাম। এখন আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে চিনি, যাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। তো সবাই দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট। কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে বলো আর বাড়িতে ট্রাই করো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, টাটা।